ফাইনালি দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো তাহলে। আশা করছি এবার সকলে ভালো আছো। গরমটাও খানিকটা হলে কমেছে। আর এটা আমার শনিবার দিনে ব্লগ। তো শনিবার দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। নর্মালি যেমন সকাল থেকে কাজবাজ থাকে সেরকমই কাজ ছিল আর কি। সেই সমস্ত করে নিয়ে তারপর আমরা জলখাবার খেয়েছিলাম কচুরি তরকারি। না, একেবারেই বাড়িতে বানানো নয়, এটা কিনে এনেই করা। তো মানে কিনে এনেই খাওয়া আর কি। তারপর আমাদের অ্যাকচুয়ালি আরবান ক্লাব থেকে একজন দিদিকে ডাকা হয়েছিল আমার এই বন মানুষের হাত পাগুলোকে একটু পরিষ্কার করতে আর কি, মানে জঙ্গলগুলো সাফাই করার জন্য। তো মোটামুটি এইভাবে আমাদের সকালটা কেটেছিল আর কি। তো এই ভ্যাকসিন করার পর আমি একটু ক্লিন আপও করিয়েছিলাম। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, শনিবার দিনটা স্পেশাল কেন ছিল, আসলে আমার একমাত্র ননদের বিবাহ স্থির হইয়াছে। তো সেজন্যই আমরা সবাই আর কি প্রিপারেশন নিচ্ছি। মোটামুটি জুলাই মাসের শেষে 31 তারিখ নাগাদ বিয়ে আছে। তো আমরা মোটামুটি রেডি হচ্ছি আর কি। বিভিন্ন সমস্ত বিয়ের আগে কাজ থাকে, শপিং, কার্ড, হেন তেন এইসব আর কি। তো শনিবার দিন আমাদের এক পিস্তত দাদার বাড়িতে মানে আমার ননদের আইবুড়ো ভাত খাওয়ার কথা ছিল অবশ্যই, কিন্তু আমরাও সবাই গান্ডে পিণ্ডে পেট পুরো খেয়ে এসেছিলাম। তো আমরা সবাই মিলেই সেদিন ডিনার করতে যাচ্ছিলাম। তার আগে একটু কার্ডের দোকানে গিয়ে কার্ডটা ফাইনাল করে এসেছিলাম। তারপরে এই যে দাদার বাড়িতে এসে গেছি। মোটামুটি সবাই ক্ষুধার্ত আমরা শুধু খাবারের অপেক্ষায়, খাবারটা শুধু আসার অপেক্ষায় আর কি। আসলে আমার ননদ তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে জব করে, তো ওখানেই থাকে। তো এখন ছুটিতে এসছে আর কি, মানে ছুটি নিয়েই এসছে। তো সেজন্যই আর কি এই সময় আইবুড়ো ভাত কেনাকাটা এইসব এখন লেগেই থাকবে। তো সেসবই আর কি শুরু হলো প্রথম আইবুড়ো ভাত দাদার বাড়ি দিয়ে। আর দাদারা প্রচুর আয়োজন করেছিল, আমরা সবাই প্রচুর খাওয়া দাওয়াও করেছি। আর এটা কেক কাটা চলছে। কেকটা মানে আমি তো প্রথমবার খেলাম এই ফ্লেভারটা, রাবড়ি ফ্লেভারের একটা কিছু ছিল, বেশ ভালো খেতে ছিল। সবাই মিলেই মোটামুটি কেকটাই খেয়ে নিয়েছি, কারণ সেদিন সন্ধ্যাবেলা থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। ভীষণই চাপের মধ্যে দিয়ে গেছিলো আর কি সন্ধ্যাটা, তো আমাদের খাওয়ার সময় হয়ে ওঠেনি। ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি আমরা। সন্ধেটা যা ভালো কেটেছিল কি বলবো। আর দাদা বৌদিরা পোলাও, মাটন, মিষ্টি, ফিশ ফ্রাই, আরও সব ভাজাভুজি অনেক কিছু ব্যবস্থা করেছিল। রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল, সবাই মানে একেবারে হামলে পড়ে খেয়েছি আমরা। আর ভীষণ আনন্দ করেছি, মানে এখন থেকে এত আনন্দ হচ্ছে, তো না জানি বিয়ের সময় কী হবে। যদিও আমি কতটা কী করতে পারবো আমি এখনও নিজেও জানি না, বাট হ্যাঁ, এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। এই সময় তখন মনে হচ্ছিল তুমি তাড়াতাড়ি খেয়ে ওঠো দি ভাই, এবার আমরা খেতে বসি আর কি। তো যাই হোক, সন্ধ্যাটা ভীষণ ভালো কাটিয়েছিলাম আমরা সবাই মিলে, খুব মজা করেছি। আর শনিবারটা সত্যি সত্যি খুব ভালো গিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই অবধি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো সবাইকে তাহলে টাটা, সবাই ভালো।